নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে আরেকবার স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা দেখব ক্লাস চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে গণিতের প্রশ্নপত্র। চলো প্রথমে আমরা দেখে নিই। প্রশ্নপত্রের উপর তোমাদের নাম লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নাম লিখবে, রোল নাম্বার জায়গায় রোল নাম্বারটা অবশ্যই উল্লেখ করবে। চলো একের দাগে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো 1 গুণ 5 = 5। এখানে তোমাদের 5টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। 5টি প্রশ্ন সঠিক করলে তোমরা মোট নাম্বার পাবে 5 নম্বর। তো দেখো একের ক 9 বছর = ড্যাশ মাস, সঠিক উত্তর হবে 108 মাস। ক্ষয়ের দাগের 1 মিটার = ড্যাশ সেন্টিমিটার, সঠিক উত্তর হবে 100 সেন্টিমিটার। গর দাগের দেখে নাও, ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশ মান কমে। 6 দাগে 6 ঘন্টা 40 মিনিট = কত মিনিট, সঠিক উত্তর দেখে নাও 400 মিনিট। আমি তোমাদের পাশের অঙ্কগুলো করে দিয়েছি, তোমরা দেখে নাও কীভাবে করতে হবে। উঙার দাগে 300 মিনিট = ড্যাশ ঘন্টা, সঠিক উত্তর হবে 5 ঘন্টা। দুইয়ের দাগে বলা হয়েছে খালি ঘরে গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাও। এখানে তোমাদের দুটি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1/2 নম্বর করে, মোট নম্বর রয়েছে 1 নম্বর। তো প্রথম প্রশ্ন গ্রেটার দেন কোন দিকে হবে দেখে নাও, খর দাগের গ্রেটার দেন কোন দিকে হবে সেটাও দেখে নাও ভালো করে তোমরা। চলো তিনের দাগে বলা হয়েছে যোগ ও বিয়োগ নির্ণয় করো 1 গুণ 2 = 2। এখানে তোমাদের দুটি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 2 নম্বর। তো প্রথম প্রশ্ন 4-এর 7 যোগ 2-এর 7 যোগ করলে হবে সঠিক উত্তর 6-এর 7। পরের প্রশ্ন 5-এর 9 বিয়োগ 2-এর 9, সঠিক উত্তর হবে 5 থেকে 2 বাদ দিলে 3, তাহলে 3-এর 9 সঠিক উত্তর হবে। 4-এর দাগে বলা হয়েছে 695 মিটারকে সেন্টিমিটার মিলিমিটারকে প্রকাশ করো। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার অর্থাৎ 1 ঘর, তাহলে 1 ঘর মানে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 695কে 10 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 69 সেন্টিমিটার 5 মিলিমিটার। তোমরা ভাগফলের উত্তরটা দেখে নাও কীভাবে করতে হবে অঙ্কগুলো। 5-এর দাগের ভাগফল ও গুণফল নির্ণয় করো, ভাজ্য 510 ভাজক 17, তাহলে ভাগফল কত হবে? তাহলে 510কে 17 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর দাঁড়াবে, অর্থাৎ ভাগফল সঠিক উত্তর হবে 30। তোমরা অঙ্কটা দেখে নাও। খর দাগের 92 গুণক 18 হলে গুণফল কত হবে? 1656। তাহলে লিখে দেবেন যে নির্ণয় গুণফল এত, নির্ণয় ভাগফলের জায়গায় এরকম লিখবে যে নির্ণয় ভাগফল 30। ঠিক আছে। 6-এর দাগে যোগফল এবং বিয়োগফল নির্ণয় করো, 2 গুণ 2 = 4। এখানে তোমাদের দুটি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, মোট নম্বর রয়েছে 4 নম্বর। প্রথম প্রশ্ন ছিল 8 কিগ্রা 972 গ্রাম যোগ 5 কিগ্রা 204 গ্রাম, সঠিক উত্তর হবে এরকম যে 13 কিগ্রা 1176 গ্রাম। এবার আমরা জানি 1176 গ্রামের মধ্যে কিগ্রা ঢুকে রয়েছে, তাই পরের লাইনে হবে 14 কিগ্রা 176 গ্রাম। কেন না 1000 গ্রাম = 1 কিগ্রা। পরের প্রশ্ন দেখে নাও, 5 মিটার বিয়োগ 3 লিটার 430 মিলিলিটার, বিয়োগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 1 লিটার 570 মিলিলিটার। কী করতে হবে না, প্রথমে 5 লিটার থেকে 1 লিটার ধার নিতে হবে, তাহলে মিলিলিটার ঘরে হবে 1000 মিলিলিটার। 1000 থেকে 430 বাদ দিলে হবে 570। 5 লিটার থেকে 1 লিটার চলে গেল, তাহলে থাকে 4 লিটার। 4 থেকে 3 বাদ দিলে 1 লিটার, তাহলে সঠিক উত্তর এটা হবে 1 লিটার 570 মিলিলিটার। চলো 7-এর দাগে বলা হচ্ছে নিচের সমস্যাগুলি সমাধান করি, 3 গুণ 4 = 12। এখানে তোমাদের 4টি প্রশ্ন করতে হবে, 3 নম্বর করে, মোট নম্বর রয়েছে 12 নম্বর। ঠিক আছে। তো প্রথম প্রশ্ন দেখো, চিকু 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে, সে তার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলেন। কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে সেটা হিসাব। দেখো আমি অঙ্কটা করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। খত দাগে দেখে নাও, সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রামের কুমড়ো ফলেছে। সেই কুমড়ো থেকে কী করেছে না 800 গ্রাম রাবিয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম আমাকে ও 650 গ্রাম ঈশানকে দিই। এখন কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল হিসাব করো। আমি অঙ্কগুলো আর বলছি না, অঙ্কগুলো আমি করে দিয়েছি, তোমরা শুধু উত্তরগুলো মিলিয়ে নাও এবং কীভাবে করতে হবে সেগুলো একটু দেখে নাও, হয়ে যাবে। গদ্দাগে পিসিমার বাড়ি যাওয়ার জন্য আমি 12 কিগ্রা 300 মিটার বাসে ও 2 কিমি 830 মিটার পথ রিক্সায় গেলাম। তাহলে আমি বাসে ও রিক্সায় মিলিয়ে মোট কত পথ গেলাম। তাহলে কী করতে হবে, প্রথমে দুটো সংখ্যাকে যোগ করে দিতে হবে। তখন আমি যোগ করে দিয়েছি, উত্তরটা তোমরা মিলিয়ে নাও বা দেখে নাও। গদ্দাগে আমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার ও বোনের উচ্চতা 91 সেন্টিমিটার, আমি বোনের থেকে কত বেশি লম্বা। দেখে নাও 1 মিটার 21 সেন্টিমিটার নিচে 91 সেন্টিমিটার বসিয়ে বিয়োগ করলে হবে 90 সেন্টিমিটার। তখন আমরা উত্তর লিখে দেবো যে আমি আমার বোনের থেকে 30 সেন্টিমিটার বেশি লম্বা। তাহলে এই ছিল ক্লাস চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র। সুতরাং ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়দের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। আজকে ক্লাসটি এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো এবং পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নাও।